আমি মোহাম্মদ মতিয়ার রহমান, আমার বাড়ি ধুনুট, গ্রাম আরকাটিয়া। আমি 2018 সালে ঢাকাতে আমি একটা বেসরকারি প্রাইভেট হাই স্কুলে চাকরি করতাম। সে অবস্থায় এনটিআরসি যেহেতু সনদ অর্জন করেছিলাম, সেই মোতাবেক আমি এনটিআরসিতে আবেদন করি এবং আমাকে তারা শিক্ষক হিসেবে মনোনীত করে এবং চিতুলিয়া বালিকা দাখিল মাদ্রাসা আমাকে আইসিটি টিচার হিসেবে নিয়োগের জন্য তারা সুপারিশ করে এবং এনটিআরসির প্রায় 19টা কাগজ আমাকে দেয়। সেই কারণে আমি বাড়িতে এসে ওখানে জয়েন করি। করার পরে তারা ওখানে সভাপতি ছিল আলম, আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি এবং ম্যানেজিং কমিটিতে ওই আওয়ামী লীগের লোকজন। তারা বললো যে আমরা 14 লাখ 15 লাখ টাকা নিয়ে আমরা চাকরি দিই, আপনি অজগুবে আসবেন আর আপনাকে আমরা বেতন করে দেবো, তো আপনি 10 লাখ টাকা দেন। বললাম না, অত সেই সামর্থ্য নাই, তাহলে কী করবেন? বলে আমি বললাম যে শোনেন, যদি এমপিও করেন দেন, সরকার চাকরি দিছে, তা আমি মন খুশি করে কিছু দেবো। তো বললো 2 লাখ টাকা দেননি, কথা বললো 2 লাখ, কিন্তু আমাকে তারা নিয়োগ দিল, যোগদান করলো এবং আমি ক্লাস নিলাম। তারা ভিতরে অন্য দরবার করে আমাদের লস হলো। বল কি 2 জায়গার থেকে এক হাসি, তাহলে ওই পোস্টটা আমরা ক্যান্সেল করে দিছি। এনটিআরসি টিচার দিল, ওর যে টাকা দিচ্ছে না, তাহলে কি করা যায়? নাও তো করা যায় না। শেষ পর্যন্ত তারা আমাকে এমপিওর নামে খালি আজ 10,000, কাল 20,000 এঙ্গে করতে 66,000 টাকা নিল। নেওয়ার পরে এমপিওর কাগজ পাঠালো উপজেলার থেকে নড়ে না। উপজেলা স্যার করছে যে হ্যাঁ আপনি ওটি টাকা দেন, আমি এখানে অফিসার হচ্ছি, একটা ডাক্তারের কাছে গেলে তো আপনি 500-2,000 টাকা লাগে, তা আমার লেখমু, তাহলে টাকা লাগবে না। ওখানে 42,000 টাকা খাইছে। খায়াত ফাইল পাঠালো রাজশাহীতে ফাইল পাঠানোর পরে বলতে যে সালাম বলতেছে, অর্থাৎ গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি সালাম, উনি ওখানকার কেরানি। উনি বলতেছে আপনি যত দিক দিয়ে ঘুরে আমার কাছে আসা লিখবো। বল কেন? বলে আপনি ফাইল তো রাজশাহীতে নড়বে না, ওখানে আমার মিটে আছে। তো তাহলে বুদ্ধি, আজকের দিনের মধ্যে 2.5 লাখ টাকা গোছান, নাহলে আপনি ফাইলই চলবে না। বললাম যে শোনেন, আমি তো সব কিছু অর্থে নিয়ে দিলাম বাড়ির থেকে, আমাকে তো এমন কোনো আনা, আমি কেমন কিছু করি না। যেভাবে হোক 2.5 লাখ টাকা আজকের দিনের মধ্যে না গোছালে ফাইল রিজেক্ট হবে। বললাম তো আপনি ফাইলটা রিজেক্ট করেন তো দেখি। আল্লাহ হাসতে করে দিচ্ছি। উনি ফোন দিয়ে ডাইরেক্ট বলে দিল সালামেক আর ফাইল আজকে রিজেক্ট করো। সঙ্গে সঙ্গে পরে আমি অনলাইনে দেখি আমার ফাইল রিজেক্ট। তখন বলে যে না হয় ফাইল রিজেক্ট হয়েছে, সমস্যা নাই। বল কি আবার চলবে ফাইল? বল কীভাবে? বলে একটু সময় দিলাম 1 মাস, আপনি টাকা গোছান। বললাম যে আমি এনটিআরসিতে নিয়োগ পাচ্ছি, হয় দুর্নীতি এখান থেকে উঠবে, নইলে আমার চাকরি যাবে। আমি কি এমন অন্যায় করতে আমার থেকে টাকা নিচ্ছেন বারবার? বলে বেশি তো চান না, বড় ক্ষতি হবো। কিছু লোক সান্ত্বনা দেয়, দিতে আমাকে প্রায় 4 মাস সময় লাগালো। 4 মাসের মধ্যে ওরা মন্ত্র পাঠ করে ফেলাইছে আমাকে পেছে ফেলানোর জন্য। শেষ পর্যন্ত তারা আমাকে ক্লেমে ফাঁসাইয়া দিল। যখন তোমার ক্লেমে ফাঁসাইয়া দিল, তারা প্রলোভন দেয় ছাত্রছাত্রীদের, আমি তারা বলবো না। শেষ পর্যন্ত মানুষের মানবিক দিক বিবেচনা করে আমি অল্টারনেটিভ ডিসিশন নিতে বাধ্য হলাম এবং তারা আমি 1 বছর ক্লাস নেওয়ার পরে আমাকে আর যেতে দিল না। আপনি যান না। এদিকে আমি তখন এনটিআরসিতে জানালাম যে এই ঘটনা। তারা বললো যে কী ব্যাপার, আপনি জয়েন করছেন ভালো কথা, সমস্যা দেখবো আমরা। আপনি জয়েন করছেন, সমস্যা দেখবো আমরা, তারা সুপারিশ করবে। আচ্ছা যদি আপনি ভুল করে নিয়োগ দিয়ে আমরা তো বেতন করবো। তারা ফাইল পাঠালো না কেন? সুপারে ফোন দিল, সুপার উল্টোর লেগে দিল। আমি বোর্ডে বিচার দিলাম, বোর্ডে সালিসি বৈঠকে উনি জিততে পারলেন না। দীর্ঘ 1 ঘন্টা বিচার হলো। হওয়ার পরে স্যার বললো যে আমাকে জেলে তোলেন। বললাম যে স্যার আমি জেলের জন্য আসি নাই, আমার বেতন হলেই যথেষ্ট। স্যার বিস্তারিত শুনে বললো যে আপনি 10 দিনের মধ্যে বেতন করেন। উনি হাত ধরে টাইম নিয়ে এলো 10 দিন। 10 দিনের মধ্যে সমস্ত অফিসারকে ক্যাপচার করে আমার ওটা উলটপাট করে দিল। পুনরায় স্যারকে জানালাম, স্যার ওনাকে শোকজ করলে, সেটাকেও ভ্যাকেট করে দিল। এক পর্যায়ে এভাবে ঘুরাইতে স্যার আমার আজ 7টা বছর আমার থেকে এভাবে বিভিন্ন প্রলোভনে বিভিন্ন লোক ধরে মিটার কথা কয়, গ্রামের লোক ধরে মিটার কথা কয়, 13 বার সালিশ হয় ধার কর্য করে এখন পর্যন্ত আমি 4,78,000 টাকা দিছি। এই এরিয়া বিল সহ করে দিব, এটা সহ করে দিব, ওই শিক্ষা অফিসে দেওয়া লাগবো, রাজশাহী দেওয়া লাগবো, ডিজিতে দেওয়া লাগবো, ঢাকাতে দেওয়া লাগবো, অধিদপ্তরে দেওয়া লাগবো। এলে কয়েকা আমার খালি প্রলোভন দিয়ে আমার ক্ষতিগুলো করাইছে স্যার। আমার এখন সবচেয়ে বড় কথা স্যার একটাই কথা, শেক্সপিয়ার বলছে যে হাঙ্গার ইজ স্ট্রঙ্গার দেন সরো। দুঃখের সাথে ক্ষুধা অধিকতর। আমার চাকরির দরকার না, আমার টাকা নিছে, আমার টাকা দিব। আমার এই চিতুলিয়া বালিকা দাখিল মাদ্রাসা সুপারের উপর অভিযোগ, সব মূল ক্রাইমের মূল হতা হলো উনি। আর ওনাকে সাপোর্ট দিছে মানে তখনকার ফ্যাসিস্ট নিয়ন্ত্রিত ওদের প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ। শোনো, আমি এই বলে আমি স্যার আপনাদেরকে প্রথমত ধন্যবাদ জানাই স্যার।
প্রথমত যে তুমি তোমার খুব কষ্ট হয়েছে, অবশ্যই কষ্ট হওয়ার কথা। 7 বছর হয়ে গেছে না? জি স্যার, আমার ছোট একটা বাচ্চা আছে। চিতুরিয়া দাখিল মাদ্রাসা না? হ্যাঁ, মহিলা বালিকা মাদ্রাসা। এখানে তো তোমার যেটা হয় প্রথমত যে এই সমস্ত টাকা লেনদেনে সবচেয়ে বড় কথা, যে টাকা নেয় এবং যে টাকা দেয় উভয় সম অপরাধী আইনের ভাষায়। স্যার শিক্ষা অফিস এখানে নিজে, আমি বলছি শোনো, তুমি এনটিআরসি থেকে তোমার তালিকাভুক্ত, তাই না? জি স্যার, তালিকাভুক্ত শিক্ষক, এবং এখান থেকে শিক্ষক নিয়োগ হয়। এই নিয়োগে সাধারণত এখন কি হয়, এখন ওই যে শিক্ষক নিয়োগে আগে যেমন এনটিআরসির আগে এটা বিধানটা আর ছিল না। বিধান হওয়ার পরে এই তালিকা থেকে গভর্নমেন্টের সিলেক্টেড শিক্ষক অ্যাপ্লিকেন্ট যারা, এদের মধ্যে থেকে নেওয়া হয়, তাই তো? এখান থেকে কমিটি টাকা নিতে পারে না। তো টাকা এখানে যোগ্যতার ভিত্তিতে হওয়ার কথা। যদি এখানে টাকা নিতে পারে, যদি সেই স্কুল বা কমিটির সভাপতি অথবা কমিটির যারা সদস্যরা আছে বা প্রধান শিক্ষক, তারা মিলে যদি স্কুল ডেভেলপমেন্ট ফান্ডের জন্য মনে করে যে ঠিকই তুমি সহযোগিতা করবে, সে স্বেচ্ছায় করতে পারো, কিন্তু জোর করার কোনো ক্ষমতা নাই। কিন্তু চাকরি তোমাকে দিতে হবে, চাকরি বিনিময় না, এটা একটা রিলেশনশিপের বিষয়। তো এখন সেখানে তোমার 7 বছর হয়ে গেছে। তো এখানে তোমার যে বিষয়টা সেটা হলো যে অভিযোগ কি থানায় কি অভিযোগ করেছো? স্যার আমার কোনো জায়গায় মানে অভিযোগ করার মতো আমার নাই, অ্যাবিলিটি নেই। থানায় গেলে মামলা স্যার নেয় না সহজে। স্যার শোনা বলি, অভিযোগ না করলে ভাই আমি কিসের ভিত্তিতে আমরা আগাবো, তাই না? স্যার এই যে গত ফেব্রুয়ারিতে এনটিআরসি চেয়ারম্যান স্যার আবার ডাকছিল বিষয়টা সমাধান করে দেওয়ার জন্য, উনি জানাই। স্যার বললো যে আপনি আসেন, আপনার বিল না হওয়ার কারণে ওরা নানান রকমের তাল বাহানা করছে। সেই ডকুমেন্ট আছে স্যার, কিন্তু সুপার না যা বলছে যে আমার পাতলা পায়খানা হয়েছে, আমি যাইতে পারবো না। স্যার বললে যে আর উপায় নেই, কারণ ওই সময় আপনার এমপিও ভুক্তির একটা আদেশ ছিল, এখনকার আর এমপিও হবে না। তবে আমি ইচ্ছে করলে আপনাকে একদিনের মধ্যে আমি ট্রান্সফার দিতে পারতাম, কিন্তু তারা তো এমপিও করে নাই। তো ওখান থেকে ফোন দেয়, ওই ফোনে হা করে, পরে ওটাকে উলট পালট করে। তুমি এনটিআরসি চেয়ারম্যান বরাবর তোমার আছে, আবেদন আছে? জি স্যার, উনি একটা তুমি, আমি তোমার শর্টকাট করে দিই, শোনো, তোমার আবেদনটা তো আগের আবেদন, তুমি সেটা সাবমিট করে রিসিভ করে নিয়ে আসছো। জি স্যার, নাকি রিসিভ করা আছে? তুমি নতুন একটা আবেদন করো, এবং তোমার এনটিআরসি চেয়ারম্যান বরাবর আবেদন করার পরে আমি এটা সুপারিশ করে দেবো। তারপর আমি প্রয়োজনে আমি কথা বলবো তার সাথে টেলিফোনে, ঠিক আছে? ওনার মানবিক দিক থেকে বা নিয়মের দিক থেকে, আইনের দিক থেকে দেখি উনি কী করতে পারে। আমার মনে হয় যে মামলা জটিলতায় বা এসব দিয়ে লাভ নাই। তুমি ঠিকই বলছো, আমার মনে হয় এনটিআরসি চেয়ারম্যান সাহেব সেইটা সলভ